এখানে কোশ্চেনে বলা হয়েছে ইন দ্য ফিগার অ্যাবাভ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইজ 30 পাই। তাহলে এই সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 30 পাই and a rectangle is inscribed in it. তাহলে সার্কেলের ভেতরে একটা রেক্টেঙ্গেল ছিল, হুইচ অফ দ্য ফলোইং কুড বি, তাহলে অপশনে কোনটা হইতে পারে, কুড বি দ্য পসিবল এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে এখানে যে শেডেড অংশটুকু আছে এইটুকুর এরিয়া কত হইতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেলের ভেতরে একটা ট্রায়াঙ্গেল আছে। তো আমরা জানি কোন একটা রেক্টেঙ্গেলের ভেতর, রেক্টেঙ্গেল হোক স্কোয়ার হোক যাই হোক, যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলটা যে জায়গাতেই থাকুক না কেন, বেসটা যদি সেম থাকে, তাহলে রেক্টেঙ্গেলের তুলনায় ট্রায়াঙ্গেলের এরিয়া হবে জাস্ট অর্ধেক। রেক্টেঙ্গেলের এরিয়া যত, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে তার অর্ধেক। কেন হবে? কারণ রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে লেংথ ইন্টু ওয়াইড, আর ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে রেক্টেঙ্গেলের লেংথ বলতাম, ওইটি তো আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেজ বলতেছি। আবার রেক্টেঙ্গেল ওয়াইড যেটা বলতাম, এটা তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা হাইট বলতেছি। ওকে, তাহলে রেক্টেঙ্গেলের এরিয়াটার সাথে একটা জাস্ট হাফ গুণ করা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য। ওকে, তার জন্য সব সময় রেক্টেঙ্গেলের ভেতর ট্রায়াঙ্গেল যে জায়গাতেই থাকুক না কেন, যেখানেই ড্র করেন না কেন, এটা সবসময় অর্ধেক হবে। ওকে, তাহলে আমি এই শেডেড অংশটুকুর এরিয়া বের করতে পারবো রেক্টেঙ্গেলের এরিয়াটা অর্ধেক করলেই। ওকে, এখন রেক্টেঙ্গেলের এরিয়াটা কত হইতে পারে? রেক্টেঙ্গেলের এরিয়া তো এখানে ফিক্সড না, লেংথও বলা হয় নাই, ওয়াইডও বলা হয়নি। ওকে, তো রেক্টেঙ্গেলটা তো সাইজে ছোট বড় হইতে পারে। যদি এরকম হইতো তাহলে তো রেক্টেঙ্গেলের এরিয়া কমে যাবে, তখন ট্রায়াঙ্গেলের এরিয়া কমে যাবে। তো কম কত হইতে পারে এটা আসলে ফিক্সড না, মানে কমতে কমতে এটার ভ্যালু অনেক ছোট হইতে পারে, একেবারে ইভেন 1ও হইতে পারে এরিয়াটা, বা পয়েন্ট সামথিং হইতে পারে। তো কম কত হবে ওইটা আমার দরকার নাই, আমরা যাব রেক্টেঙ্গেলের এরিয়াটা ম্যাক্সিমাম কত হইতে পারে। তো কোন একটা রেক্টেঙ্গেলের ম্যাক্সিমাম এরিয়া পাওয়া যায় যখন এটা আসলে একটা স্কোয়ার হয়, লেংথ আর ওয়াইড যখন দুটো সমান হয় তখনই তার ম্যাক্সিমাম এরিয়া পাই। তাহলে ভেতরে একটা স্কোয়ার হইলে স্কোয়ারের এরিয়াটা হয়তো, মনে করেন এটি একটা স্কোয়ার, স্কোয়ারের ডায়াগোনাল বা কর্ণ হবে সার্কেলের ডায়ামিটার বা ব্যাসের সমান। ওকে, তাহলে সার্কেলের ডায়ামিটার কত? সার্কেলের সার্কামফারেন্স বলা ছিল 30 পাই, তাহলে সার্কামফারেন্স থেকে একটা পাই বাদ দিলেই আমার যেটুকু থাকে এটি হচ্ছে ডায়ামিটার, তাহলে এটা হলো 30। কিভাবে পাচ্ছি? কারণ সার্কামফারেন্স সমান আমি জানি 2 পাই আর, তাহলে পাই বাদ দিয়ে দিলে থাকতেছে 2r, 2r তো হচ্ছে ডায়ামিটার বা ব্যাস। ওকে, তাহলে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 30, এইটাই হচ্ছে স্কোয়ারের ডায়াগোনাল। তাহলে স্কোয়ারের ডায়াগোনাল যদি 30 হয়, ডায়াগোনাল থেকে স্কোয়ারের এরিয়ার একটা ফর্মুলা ছিল ডায়াগোনাল স্কোয়ার বাই 2। ওকে, তাহলে হচ্ছে 30 স্কোয়ার, 30 স্কোয়ার হচ্ছে 900 বাই 2 হচ্ছে 450। তাহলে এটা হচ্ছে আমার স্কোয়ারের এরিয়া। স্কোয়ারের এরিয়া 450, দ্যাট মিনস ভেতরের যে রেক্টেঙ্গেলটা হইতে পারতো ওই রেক্টেঙ্গেলটার সর্বোচ্চ এরিয়া হচ্ছে 450 যখন এটা স্কোয়ার ছিল। ওকে, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে এর অর্ধেক, 450-এর অর্ধেক 225। তাহলে এই ভেতরের ট্রায়াঙ্গেলটার ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে 225, বা এর থেকে কম যে কোনো ভ্যালুই হইতে পারে। সর্বোচ্চ হচ্ছে 225 এন্ড এর থেকে কম যে কোনো ভ্যালুই হইতে পারে। তাহলে অপশনে 225 বা এর থেকে কম যত ভ্যালু আছে সবগুলো হবে পসিবল আছে। ওকে, থ্যাংক ইউ।